বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা দেখব ভার্সন 4 অর্থাৎ গভর্নমেন্ট যে ওয়েবসাইটটি আছে, যেটা গভ ওয়েবসাইট থিম ভার্সন 4, এই ওয়েবসাইটটিতে আমরা যদি দেখি এইরকম ইন্টারফেস যাদের ওয়েবসাইটটা আছে, আপনারা দেখুন অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট আছে, তার মধ্যে আমাদের এখানে যে ডিজাইন করা ওয়েবসাইটটি আছে ভার্সন 4 গভ ওয়েবসাইট ভার্সন 4, এটিতে এরকম একটি ডিজাইন আছে যাদের। তো সেখান থেকে আমরা যে কাজটি করব, এখন দেখুন আমাদের এখানে সম্পূর্ণ সাজানো আছে। আপনারা যদি ওয়েবসাইটটিকে সুন্দরভাবে আপনি সঠিকভাবে ভিডিও দেখে বা নিজেই যদি সাজান, তাহলে সুন্দর করে দেখবেন যে এরকম দেখাবে। আসলে সাজানোর ওপর বা কালারের ওপর নির্ভর করে একটি ওয়েবসাইট। তো আমাদের থিম ডিজাইন করাই আছে, শুধুমাত্র আপনি সঠিকভাবে যদি কাজগুলো করেন, আমার মনে হয় সঠিক রেজাল্ট আসবে। তো এখানে আমরা যদি দেখি, আজকে এখানে ক্লাস রুটিন নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করব। এখানে ক্লাস রুটিনে যদি ক্লিক করি, তাহলে দেখবেন যে ক্লাস রুটিনের একটা এখানে ডাউনলোড অপশন, এখানে বিস্তারিত অপশন এবং কবে কোন তারিখে পাবলিশড হয়েছে সেটা আমরা এখানে দেখব। তো আমরা এখানে যে সিরিয়াল নাম্বার অনুযায়ী দেখুন, এখানে সম্পূর্ণ সিস্টেম করাই আছে। কিন্তু আপনি যদি এখানে ক্লাস রুটিন পাবলিশ করেন, তো ক্লাস রুটিন পাবলিশ করার জন্য এখানে দেখুন আমরা এই যে ড্যাশবোর্ডটি আছে, এই ড্যাশবোর্ডে এখানে লিখুন ক্লাস রুটিন নামে একটি আমরা পোস্ট টাইপ মেনু তৈরি করছি, ক্লাস রুটিন। এই রুটিনে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের এই বক্সটি পাবো এবং এখান থেকে দেখুন নিচের দিকে যদি অ্যাড নিউ ক্লাস রুটিন এখানে ক্লিক করি, তাও হবে। আবার যদি এখানে দেখুন অ্যাড নিউ ক্লাস রুটিন, এই অপশনে আমার মাউসের দিকে দেখুন, এখানে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার ওয়েবসাইটে দেখবেন কাজ করার জন্য। তো এখানে কি করবেন আমি একটু দেখাই। আজকে একটা নোটিশ ক্লাস রুটিন দেব। আমি দিলাম সপ্তম শ্রেণীর ক্লাস রুটিন পাবলিশড। তো এভাবে আপনি লিখবেন। আর এখানে আপনি এই বডিতে বিস্তারিত লিখতে পারেন, কোনো কিছু বিস্তারিত দিতে পারেন। হ্যাঁ, দিয়ে কি করবেন, এখানে দেখুন একটা ইমেজ আপনি দিতে পারেন। যদি আপনার কোনো ইমেজ থাকে, তাহলে সেই ইমেজটি আপনি দিতে পারেন। আমি একটা ইমেজ এমনিতেই দিলাম, আপনি এটা দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। এইখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনাকে এই যে নিচের দিকে দেখুন কাস্টম ইউআরএল, এখানে একটা ইউআরএল দিতে হবে। পিডিএফ ফাইলটা, যে পিডিএফ আপনি ডাউনলোড করছেন, সেই পিডিএফ ফাইলটা আপনাকে আপলোড করে দিতে হবে। এখন পিডিএফ ফাইলটা পাবেন কোথায় সেটা দেখেন। আপনি একটা পিডিএফ ডিজাইন করবেন, পিডিএফটা সুন্দর করে এখানে দেখুন মিডিয়া, এই মিডিয়াতে দেখুন অ্যাড নিউ মিডিয়া, এখানেও যাইতে পারেন, আবার এই যে লাইব্রেরিতেও যাইতে পারেন। এখানে দেখুন মিডিয়া, আমি দেখাচ্ছি আবারও, এই যে মিডিয়া লাইব্রেরি অ্যাড নিউ ফাইল, এখানেও যেতে পারেন। তো এখানে যাওয়ার পর আপনি কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। আমার ভিডিওটা দেখুন ভালো করে, রাইট বাটন ক্লিক করবেন, তাহলে একটা নতুন ট্যাবে এই মিডিয়াটা ওপেন হবে। দেখুন এই মিডিয়াটা ওপেন হবে। এখানে আপনার কোনো পিডিএফ ফাইল থাকলে সেটাকে আপনি দিতে পারেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে মিডিয়ার লিঙ্কটা আমরা কপি করলাম, করে আমরা এখানে দিয়ে দেব, এই যে দিলাম। অথবা আপনি আপনার কম্পিউটারে গুগল ড্রাইভ, এখানে দেখুন এই যে গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ, এই গুগল ড্রাইভে যদি যান, সেখানে আপনার কোনো পিডিএফ থাকলে সেই পিডিএফের লিঙ্কটি আপনি কী করবেন, এখানে আপনি দিতে পারেন। মানে এক কথায় যে কোনো পিডিএফ ফাইলের লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। দিলে আপনি দিয়ে এটা পাবলিশ করবেন, তাহলে আমাদের রুটিনটি পাবলিশড হবে। আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, এখানে দেখুন ক্লাস রুটিনটি এখন কিন্তু পাবলিশড হয়ে গেছে। আজকে 29শে জুন 2025, দেখুন এখানে চলে আসছে এবং এখানে আমার টাইটেলটাও চলে আসছে। এখানে ডাউনলোড লিঙ্ক আছে। আমরা যদি ডাউনলোড লিঙ্কে ক্লিক করি, তাহলে দেখবেন যে এই পিডিএফটা আমরা যেটা দিলাম সেটাই কিন্তু এখানে চালু হয়ে এসেছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।